আজকে আমাদের এই বিশেষ কার্যক্রমে আজকে আমরা পেয়েছি একজন বিশিষ্ট ব্যক্তি তরুণ কুমার ঝা মহাশয়। ওনাকে আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা একটি বিষয় এর সাথে আপনাদের পরিচয় করাতে চাই ওনার সঙ্গে। উনি ব্যক্তিগত জীবনে একজন ব্যাংক ম্যানেজার হিসেবে কাজ করেছেন। দীর্ঘ বছর তিনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বলে একটি ভারতীয় রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। অবসরের পরে তিনি বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলন এবং চর্চার সাথে যুক্ত। তো আজকে ওনার কাছ থেকে এই আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর বা ওনার অনুভব, যেগুলি বিশেষ করে ওনার জীবনের সাথে সম্পর্কযুক্ত, এরকম কতগুলি অনুভব আমরা আজকে জেনে নেব। আজকে আমাদের যে বিষয়, সে বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমাদের আলোচনাটি হবে। সে বিষয়টি হলো যে ঈশ্বর কী বা ঈশ্বরের স্বরূপ কী। আমি এই বিষয়টি সম্পর্কে আমি মাননীয় তরুণ কুমার ঝা মহাশয়কে অনুরোধ করব যে আপনি এই বিষয় সম্পর্কে আপনার জীবনের যে সমস্ত উপলব্ধি বা অভিজ্ঞতা, তার ভিত্তিতে আপনি যদি বিষয়টি সম্পর্কে বলে আমাদেরকে সমৃদ্ধ করেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। নমস্কার, শুভ সন্ধ্যা। ঈশ্বর এক অনির্বচনীয় বস্তু, যাকে যেভাবেই ব্যাখ্যা না করা যাক না কেন, আমরা সঠিক বলছি তা বলা যাবে না। ঈশ্বরের স্বরূপ কি, যারা ঈশ্বর দর্শন করেছেন, সিদ্ধিপ্রাপ্ত, তারাও তাঁর বর্ণনা ঠিকমতো করতে পারেনি। যেমন অন্ধের হস্তি দর্শনের মতো। অন্ধ হাতিকে দেখছে, কখনো পায়ের দিকে হাত দিয়ে দেখছে যে একটা ধামের মতো, সুরে হাত দিচ্ছে তো একটা হাতের মতো, গায়ে হাত দিচ্ছে তা আরেক রকম, কিন্তু সম্পূর্ণ হাতিটাকে সে দেখতে পাচ্ছে না, তার স্বরূপ বর্ণনা করতে পারছে না। সেই রকম আমরা যে কর্নার থেকে যেভাবে আমরা তপস্যা করি, আমাদের রুচি, চাহিদা, জ্ঞান এবং অভিজ্ঞতা প্রভৃতির মিশ্রণে যেভাবে আমরা তাকে চাই, তাই তিনি সেইভাবেই তাঁর কাছে ভগবান প্রতীত হন এবং তাঁর কাছে বর্ণনা সেই রকমই হয়ে থাকে। যুগে যুগে বহু তপস্বী, বহু সাধক এই ঈশ্বরের সাধনা করেছেন, ঈশ্বরকে জানার চেষ্টা করেছেন, বিভিন্ন পথ দিয়ে জানার চেষ্টা করেছেন, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের অভিজ্ঞান, তাদের ঈশ্বর মানুষই সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। সমস্ত কোনো অনুভূতি, সমস্ত জীবের চলৎ শক্তি, ক্ষুধা, তৃষ্ণা সব কিছুই আছে, মানুষেরও সেই আছে। কিন্তু মানুষ একদিক দিয়ে শ্রেষ্ঠ, কারণ মানুষ চিন্তাশীল, অনুভূতি প্রবণ। মানুষ শুধু খাওয়া পড়া আর শুধু বেঁচে থাকার মধ্যে তার জীবনের সার্থকতা খুঁজে পায়নি। মানুষ দেখেছে এই বিস্ময়কর জগৎ, আকাশের দিকে তাকিয়ে দেখেছে চন্দ্র, সূর্য, কোটি কোটি নক্ষত্রের সমাবেশ, কিভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা তাদের নিজের পথে পরিক্রমা করে চলেছে। ইউনিভার্সাল লয়ের মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। মানুষ এর খোঁজ করতে চেয়েছে যুগে যুগে, কি এই রহস্য, কে পরিচালক, কিভাবে এই বিশ্বজগৎ কিভাবে পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র মানুষ যখন তার নিজে কোনো কিছু কাজ করে, সেই কাজ করার পিছনে বিরাট শ্রমসাধ্য সাধনা থাকে, কৌশল থাকে। তাহলে আমাদের দৃশ্য জগতের বাইরে কে এমন মহান শক্তি
যিনি এই জগৎটাকে অদ্ভুতভাবে পরিচালনা করছেন, নিখুঁতভাবে পরিচালনা করছেন, হ্যাঁ, যেখানে ছন্দপতন প্রায় নাই বললে চলে। মানুষ সেই আশ্চর্য হয়ে সেই মহাশক্তির খোঁজ করে চলেছে। সেই শক্তির খোঁজ কি আজও পেয়েছে? তো এই ব্যাপারে বলা যায় পেয়েছে। কেউ কেউ মহাপুরুষ, মহাজ্ঞানী, মহাঋষি, যোগীরা তার সন্ধান হয়তো পেয়েছেন, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণভাবে আজও তাকে জানতে পারেননি। হ্যাঁ, এই যেন বিশাল সমুদ্র, মহাকাশ, ঈশ্বর কি, আমরা সেই মহাশক্তির খোঁজ করে চলেছি। সেই মহাশক্তি যার নির্দেশে সমস্ত জগৎ অদ্ভুতভাবে পরিচালিত হচ্ছে, সুন্দরভাবে চলছে, যেখানে ন্যায়, নীতি, ধর্ম, মানুষের আদর্শ, জীবনের সত্তা সব কিছুই সেখানে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অদ্ভুত মানুষের একার পক্ষে বা মানুষ কোনো গোষ্ঠীর পক্ষে সংঘবদ্ধভাবেও এই পরিচালনা করতে পারবে না, কিন্তু এই মহান শক্তি কিভাবে তার পরিচালনা করছেন তারই সন্ধান করে চলেছে। এই মহাশক্তি মানুষের যে বড় যে শক্তি, যে একটা জগৎ আমাদের পেছনে আছে, তারই সন্ধান করে চলেছে, তাকেই আমরা ঈশ্বর বলে থাকি। একে কোথাও গড, কোথাও ঈশ্বর, কোথাও আল্লাহ, বিভিন্ন নামে অভিহিত করা হয়। তার নামের তো কিছু আসে যায় না, তাঁর আসলে কোনো নামই নাই, তাঁর কোনো নাম নাই, সমস্ত নাম মানুষেরই দেওয়া। তাকে যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি সেটাই ঠিক, ভুল কিছু নাই। সেই মহান ঈশ্বর তিনি কেমন, তিনি কিভাবে চলেন, কি খান আর কি পড়েন, হ্যাঁ, এসব সামান্য ব্যাপার। তিনি মহাশক্তি, তিনি জগৎকে অতি আর মানুষের চোখের আড়াল থেকে অদ্ভুতভাবে পরিচালিত করছেন। সেই মহাশক্তিকে আমরা প্রণাম, আমাদের প্রণাম। সেই মহাশক্তি ঈশ্বর নামে জগতে পরিচিত। আমরা তাকে ঈশ্বর বলে মানি, যিনি যা সাধনা করে সমস্ত বেদান্ত সমস্ত তার সন্ধান করে চলেছে, যুগ যুগান্তর ধরে তার তাকে জানার জন্য ব্যাকুল আগ্রহে এগিয়ে চলেছে। সেই লক্ষ্যে পৌঁছাতে হয়তো কেউ কেউ পেরেছে, কিন্তু তিনি কি, তিনি কেমন, তার বর্ণনা কেউ করতে পারেনি। অথচ আমরা তার অনুভবের মাধ্যমে তাকে জানতে পারি। অনুভবে কেউ কেউ হয়তো দর্শনে করতে পারে, কিন্তু এই চর্মচক্ষুতে তাকে তো দেখা যায় না যে তাকে আমি বর্ণনা করব তিনি এমন। তিনি যে আমার মনের জগতে অদ্ভুত এক জগৎ, সেই জগতে সেখানে তিনি তাঁর ভক্ত, তাঁর জ্ঞানী লোক তাকে যেভাবে চাইছেন তিনি সেইভাবেই তাকে দর্শন দিচ্ছেন। তিনি বুঝতে পারছেন তিনি একজন আমাদের যে শক্তি, যেসব অনুভূতি, যেসব জ্ঞান, যা আমাদের কিছু, সব কিছুই তিনি, সব কিছু বিশ্ব জগতের, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গুণ, সমস্ত শক্তি, সকল জ্ঞান, সমস্ত কিছু আকর তিনি। তিনি আকাশের মহান সূর্য বললে তাকে কমই বলা হয়। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার নির্দেশে সুসংবদ্ধভাবে পরিচালিত হচ্ছে, হ্যাঁ, সেই মহান ঈশ্বরকে আমরা জানতে ইচ্ছা করি। তাকে যে নামেই ডাকা হোক না কেন, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি জ্ঞান, তিনি জ্ঞানী, সেই জ্ঞান দর্শন। আচ্ছা তরুণবাবু, আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যদি সাধারণ মানুষ হিসেবে এই ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, যদি আমরা এই ঈশ্বরকে অনুভব করতে চাই, এমনও কি জীবনের কি ছোট ছোট কিছু পন্থা বা কৌশল কি আছে, যে কৌশলগুলিকে নিয়ে আমরা যদি চর্চা করি তাহলে ঈশ্বরের যে প্রকৃত স্বরূপ সেটা আমরা জীবনচর্যার মধ্য দিয়ে অনুভব করতে পারি? এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। ঈশ্বর কোথাও চোখের আড়ালে তিনি থাকতে পারেন, কিন্তু আমাদের সমস্ত কর্ম, জ্ঞান এবং আমাদের
চিন্তাধারার মধ্যে তিনি বিরাজমান। তবে মানুষ যদি তাকে জানবার ইচ্ছা করে তাহলে অবশ্যই মানুষকে অকপট হতে হবে, সৎ হতে হবে, তাকে সরল হতে হবে। সেখানে ব্যক্তি, ধন, ঐশ্বর্য, রূপ এসব কোনো অহংকার থাকা চলবে না, তাহলে তাকে জানা যাবে না। সেখানে তাকে জানতে গেলে সহজ সরল জ্ঞানের পথে, ভক্তির পথে, কর্মের পথে বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে তাকে জানা যাবে। আর তাকে বিশ্বাস, অগাধ বিশ্বাস নিয়ে নিতে হবে যে তিনি আছেন, আমি তাকে আমি ভজনা করছি, তিনি আছেন, তার কাছে আমি প্রার্থনা করছি, তিনি অবশ্যই আমার প্রার্থনা পূরণ করবেন। এই বিশ্বাস নিয়েই আমাকে এগোতে হবে। যদি বলেন এই অন্ধবিশ্বাস, অলিগি বিশ্বাস, আমি করব কেন, সেটা আপনি ভাবতে পারেন, করব কেন। তিনি কি আপনাকে সামনে দেখা দিয়ে তারপর বলবেন বিশ্বাস হবে তারপরে আপনি করবেন? না, রাস্তাটাই ওই রকম। একটা শিশুকে যদি প্রথমে তাকে লেখাপড়া শেখানো হয় তাহলে প্রথম অক্ষর জ্ঞান, বর্ণজ্ঞান শেখাতে হবে। তাকে যদি বলা হয় যে এটা বলো অ, এটা বলো আ, এটা বলো হর্ষই, এটা বলো দীর্ঘই, শিশু যদি তাকে বারবার প্রশ্ন করে এটা অ কেন আ, তাহলে এর উত্তর দেওয়া যাবে না। তাহলে তার শিক্ষক তাকে বলবে যে আমি বলছি এটা বলো অ, তোমাকে অই বলতে হবে, এটা বলো আই বলতে হবে। তাকে প্রথমে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। বিশ্বাস করে কিছু দূরে এগিয়ে যাওয়ার পরে সেই শিশু যখন বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে যখন একটা শব্দ তৈরি হয় তখন ও আশ্চর্য হয়ে যায়, সত্যি তো আমি যে অ আই শিখছিলাম তার সেই শেখার মধ্যেই নিহিত আছে এই জগতে আমরা যে কথাগুলো বলি, সেই জগতে যে আমরা বস্তুগুলো দেখি, যে অনুভব করি, যে ভাষা কথা সব কিছুই এই অক্ষরের মধ্যেই নিহিত আছে। এবং তাদের যুক্ত করেই আমরা একটা শব্দ গঠন হয়, তাতেই আমরা বুঝতে পারি যে এটা একটা কিছু বস্তু আছে, একটা শেখার মতো জিনিস আছে। তখন ভাবে যে না, এটা আমি যা বলেছিল তার ভুল পথে যায়নি। সেই রকম প্রথমে কিন্তু ঈশ্বরকে সেই বিভিন্ন পন্থা আছে, সেই বিভিন্ন পন্থা প্রথমেই কিন্তু শর্ত হচ্ছে মানুষকে সৎ হতে হবে, সরল হতে হবে, অহংকার নয়। আমি জ্ঞানী এই কথা ভাবার কিছু নাই। জ্ঞান সবারই আছে, যে জ্ঞান ঈশ্বর সরল পথে ঈশ্বরের সাধনায় মানুষকে ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাওয়া যায় কোনো উচ্চ গ্রামে, সেটাই হচ্ছে জ্ঞান। যে জ্ঞান প্রকৃতপক্ষে বলা যায়, যে জ্ঞান ঈশ্বরের জগতে সেই আমরা প্রবেশ করতে না পারি, সে জ্ঞান নয়, সেটাকে ঠিক জ্ঞান বলা যায় না। জ্ঞানেরও তো ভাগ আছে। প্রথমে এক জ্ঞানের মধ্যে ভাগ হচ্ছে, একটা হচ্ছে বস্তুগত জ্ঞান আর একটা হচ্ছে অবস্তুগত জ্ঞান, সেই ঈশ্বরের সাধনা। বস্তুগত জ্ঞান বস্তুর মধ্যেই নিহিত থাকে, কিন্তু এখন আমরা প্রশ্ন হলো যে আমরা আমাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা ঈশ্বরকে আমরা কিছু জানতে পারি কি না? পারি অবশ্য। আমাদের মনই হচ্ছে প্রকৃতপক্ষে, মনে একটা মুকুট বলা হয় আয়না, সেখানে আমাদের প্রতিচ্ছবি ভেসে উঠবে। আমরা বিশ্বাস, ভালোবাসা, জ্ঞান, স্বার্থহীনতা, আসক্তিহীনতা এসব বর্জন করে, এইসব দিয়ে অর্থাৎ আসক্তি বর্জন করে, আমাদের অহংকার বর্জন করে আমরা শুধু সংকীর্ণ মনোভাবকে পরিবর্জন করে যখন আমরা সেই একাত্ম হয়ে উঠব, তাঁর সাধনার মধ্যে কিছু জানার ইচ্ছা নিয়ে যদি এগিয়ে যায়, তাহলে আমরা তার তার উপস্থিতি, তার প্রতিভাস আমরা অবশ্যই ছোটোখাটো ব্যাপারেও জানতে পারি। আমাদের জীবনে বহু বিপদ আসে, বহু সংকট আসে। আমরা যদি একান্ত মনে তাকে সাধনা করি, আমাদেরকে ঈশ্বর আমি দর্শন করে থাকি আর না থাকি, আমি যদি সেই বিশ্বাস নিয়ে তার কাছে প্রার্থনা করি, তাহলে অবশ্যই তাঁর আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এটা সবাই পেয়ে থাকে,
যখন মানুষ অকপট হয়, যখন মানুষ নিজেকে আত্মসমর্পণ করে, নিজের অহমিকা ত্যাগ করে তাকে বলে, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে তুমি তোমার কিছু যদি চাওয়ারও না থাকে তবু যদি বলে তোমার স্বরূপ আমাকে দেখাও, আমাকে কিছু বোঝাও, যার দ্বারা আমি আমার পথে, তোমার সাধনা পথে এগিয়ে যেতে পারি, তিনি অবশ্যই তার প্রতিভাস দেন। জানো তো, রাত্রির গভীর অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, জানি না কোথায় কোন দিকে যায়, কিন্তু আমরা হেঁটেই চলেছি, চলেই বেতি, আমরা চলেই যাচ্ছি। উপনিষদের সেই মহানবাণী, চলেই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমরা এগিয়ে যদি যাই সেই একাত্ম হয়ে, যে সেই অন্ধকার একদিন অবশ্যই আমাদের সরে যাবে এবং সেই পূর্বাকাশে অরুণোদয় দেখা দিবে, এবং তখনই আমাদের মনে একটা পুলক শিহরণ দেখা দিবে, এই আর বেশি দূর নাই, রাতের অবসান হতে ওই পূব আকাশে উঠেছে সূর্য, আমরা সেই পরম ঈশ্বরকে দর্শন করে সেই জগতের মধ্যে প্রবেশ করে আমরা ধন্য হব, ধন্য হব, ধন্য হব। আচ্ছা তরুণবাবু, আরেকটা প্রশ্নটি হচ্ছে যে আপনি বললেন ঈশ্বর লাভ করতে গেলে কামনা বর্জিত হতে হবে, বাসনা বর্জিত হতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইব, এমন কি আজকে আমাদের যেমন জীবনযাত্রা অনেক জটিল হয়ে উঠেছে, এরকম পর্যায়ে আমরা এই জিনিসগুলো কিভাবে রপ্ত করতে পারি, অর্থাৎ কামনা বর্জিত কিভাবে হব, বাসনা বর্জিত কিভাবে হব, কিংবা আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের বিষয়টি কিভাবে আমরা গড়ে তুলতে পারি, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। বর্তমান জীবন খুব সংকটময়, খুব জটিল। মানুষের এই জটিলতার কারণ হচ্ছে মানুষই। সংসার, বিশ্বজগৎ যেমন ছিল তেমনই আছে। বিশ্বজগতের গতি, সেই গতিকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে মানুষ। তার শক্তি, তার ক্ষুদ্র শক্তি হলো বিভিন্ন, তার শক্তির সামর্থ্য বাড়িয়ে বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করার ফলে তাকে অহমিকা পেয়ে বসেছে। তা আমাদের কথা হচ্ছে, জগতের কিছুই কোনো যুগে কিছু পাল্টায়নি। আজ যা আছে সুদূর অতীতে তাই ছিল, ভবিষ্যতে তাই থাকবে। জগতের কোনো নিয়ম নীতি, কিছু ঐশ্বর্য, ক্ষমতা কিছুই পাল্টায়নি। ঈশ্বরের স্বরূপও একই আছে। আমাদের জীবন জটিল হয়েছে। জটিল করলো কে? মানুষই মানুষের জীবনকে জটিল করেছে। মানুষ আজ ক্ষমতাশালী হয়ে দেখে আজ বিভিন্ন বিশ্বজগতের নিয়ম ভঙ্গ করে এগিয়ে চলেছে। আমরা চাই কি? আমরা নিজেদের ঐহিক সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধিকেই আমরা পরমার্থ লাভের মতো মনে করি, আর তাতেই আমরা হানানি করছি, ক্ষুদ্র হিংসাতে আমরা লিপ্ত হচ্ছি। সেই অমানসিক আমরা সেই পরিশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি, সব কিছুই করছি। আমরা যত পাই ততই আমরা আরও পাওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তো বেশি পাওয়ার জন্য, বেশি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা কি চেষ্টা করব না? করবে কি করবে না সেটা তোমার ইচ্ছা। তুমি কি চাও? তুমি যা চাও তাই তো পাবে। তুমি যা চাও না সে তো তোমার কাছে আসবে না। তোমাকে ঠিক করতে হবে তুমি কি চাও। কিছুই পাল্টায়নি, জগৎ সহজ সরলই আছে। এখনো পৃথিবীতে বহু সরল সুন্দর মানুষ, মহান ব্যক্তি বিরাজমান। এখনো এই পৃথিবী খরা মরুভূমি হয়ে যায়নি। এখনো সবুজ ফসল ফোটে, গাছে সেই সুন্দর সুমিষ্ট ফল ধারণ করে। বাতাস আজও সুমধুর, আজও বৃষ্টি হয়, নদীগুলো রূপে বয়ে যায়। সমুদ্রের সেই সিংহ গর্জনের তরঙ্গ আমাদেরকে অভিভূত করে। না, পাল্টাই তো নেই কিছু, সবই তো আছে। কিন্তু আমরা চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য করতে পারছি না। আমরা যে কতটুকু চাই, আর আমাদের মানুষের জন্মটাই তো হচ্ছে আধ্যাত্মিক সাধনা।
সেই পরমেশ্বর মুনি ঋষিদের সেই যে বলা আছে, তারা একান্ন হয়ে সারাদিন তপস্যা করে সন্ধেবেলা তারা হয়তো একটা রুটি কি দুটো রুটি একটু দুধ দিয়ে খেতেন, কি একটা ফল খেতেন, হ্যাঁ, কি এক মুঠো ভাত খেতেন, আতপান্য খেয়ে তারা কঠোর তপস্যা করে সেই জগতের সেই রহস্য উদ্ঘাটন করে গেছেন। তারা তো কখনো নিজেকে অসুখী মনে করেননি। আজ আমরা অসুখী কেন? কোটি কোটি টাকার মালিক হয়েও আমরা অসুখী কেন? এটা ভাবতে হবে। আমরা অসুখী হওয়ার কারণের বীজ কিন্তু আমরাই বপন করে চলেছি। আমাদেরকে সহজ হতে হবে, সরল হতে হবে, জীবনযাত্রায় আমাদেরকে নিরহংকার হতে হবে। এটাই হচ্ছে মূল সূত্র। আমাদের শুধু শুধু জীবনকে জটিল করো না। কেউ মনে করে আমি কোটি কোটি টাকা, এমন ধন, অসৎ উপায় আর যাই হোক না কেন, যেভাবে হোক উপার্জন করবো, মহাসুখে থাকবো, আমার যে গচ্ছিত ধন, হ্যাঁ, আমার পরে আমার বংশধররা মানে সেই ভোগ করবে। কিন্তু সত্যি কথা ভাই, ভেবে দেখুন তো, আপনার পরে বর্তমান যুগে অনেকে ঠাকুরদার নামটা বলতে পারে না, ঠাকুরদার জীবন নিয়ে কোনো চর্চা নাই। হ্যাঁ, তারা ধন সম্পদ যা কিছু গচ্ছিত পেয়েছে, তারা নিজেদের জীবনে বিলাসিতায় সে ভরিয়ে দিচ্ছে। কি দরকার ছিল সেই অপকর্ম করে সেই ধন রোজগার করা? অথবা যদি সৎভাবেই ধন উপার্জন করা যায়, তাতেই বা কী হয়েছে? সৎভাবে ধন উপার্জন করলাম, প্রচুর রোজগার করলাম, কখন আমার ডাক আসলো, আমি চলে গেলাম। মনে করেছিলাম এই করব, সেই করব, তাই করব, মনে করেছিলাম শেষ জীবনে ধর্মকর্ম করব, মনে করেছিলাম আমি বহুদান করব, মন্দির করব, স্কুল করব, হাসপাতাল করব, আরও কত কিছু। কিন্তু করব করব করে হলোই না। যেখানকার ধন সেখানে পড়ে থাকলো, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতেই হবে। কে যে কখন যাবে তার কোনো ঠিক নাই। বিবেকানন্দ অত দামি লোক, মাত্র 39 বছর বয়সে মারা গেলেন। রামকৃষ্ণ মাত্র 50 বছর বয়সে মারা গেলেন। শঙ্করাচার্য মাত্র 29 বছরে মারা গেলেন, 32 বছরে মারা গেলেন। এভাবে তো এমন কেউ আমরা নয়। জীবন দামি, কিন্তু জীবনের দরকার হচ্ছে ঈশ্বর সাধনা। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্মের মূল কথা। মানুষ জন্মগ্রহণ করে, মানুষ জীবন অতি দুর্লভ জীবন। এই জীবন আর যাই হোক, আমাদের উচ্চতর সাধনার জন্য আমাদেরকে নিয়োজিত করতে হবে। আমরা এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে অনেকে বলে যে আমি বহু রোজগার করব, তবে না আমি অর্জন করব, তবে না আমি দান করব, আরও কিছু করব, করব। তোমার উপরে তোমার উপরে কোনো দায়িত্ব নাই। ঈশ্বরের রাজ্য, ঈশ্বর তার রাজ্যে কীভাবে কী করবেন তিনি সব ঠিক করে রেখেছেন। তোমাকেই সব কিছু করতে হবে, দুনিয়ার ভার বহন করতে হবে, এ কথা কোথাও বলা নাই। তুমি তোমার কর্তব্যটা করো। কী কর্তব্য? কর্তব্য হচ্ছে তোমাকে সাধনার পথে এগিয়ে যেতে হবে। সাধনাটা কি? সাধনা, আগে সাধনা করতে গেলে গৃহত্যাগ করতো, সন্ন্যাসী হতো, গিরিকন্দরে গিয়ে সেখানে গিয়ে তপস্যা করতো, ঈশ্বরের চোখ বন্ধ করে ধ্যান করতো, বছরকে বছর করতো। শুনেছি হাজার হাজার বছর ধরেও সেইটা করতো। কিন্তু মানুষের জীবন এখন কলিযুগে নাকি মানুষের জীবন পরমায়ু অনেক কমে গেছে। তাই জন্য কলিযুগে তপস্যা করে গেছে। ভগবান কিন্তু আমাদেরকে, যদি আয়ু আমাদের কমে গিয়ে থাকে, আমাদের জীবন যদি জটিল হয়ে থাকে, ঈশ্বর সাধনার পথ সেই রকম সুগম হয়ে গিয়েছে। আমার জীবন যদি বিরাট হতো, দীর্ঘ হতো, তাহলে তপস্যাটাও দীর্ঘ হতো। ভগবান কখনো কখনো কম কিছু দেন না, কোনো প্রজন্মকেই কিছু কম দেন না, আমাদেরকে কাকেও কিছু কম দেননি। আমরা কেউ গর্ব করে বলতে পারি না আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী,
আমি ধনী, তোমার ধন ইচ্ছে করলে তিনি এখনই তুমি ধনী, কালকে ঘুম থেকে উঠে দেখছো তুমি ফকির হয়ে গেছো, এটাও হতে পারে। যে জীবন শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তুমি তুমি গর্ব অনুভব করছো, সেটা পলকে তোমার শরীরে রোগ ব্যাধিতে তোমাকে জরাজীর্ণ করে দিতে পারে, সবই কিছু হতে পারে। আমরা পাগলামি করছি, পাগলামি তো অনেকেই বলে ঈশ্বর সাধনাটাও পাগলামি, হ্যাঁ ওটাও পাগলামি, তবে কি ওই পাগলামিটা হচ্ছে সঠিক পথের পাগলামি। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগলই হতে হবে, একমুখী হতে হবে। আমরা তার আভাস, আমরা যদি কিছুটা সৎ মানে পরিপূর্ণভাবেই সৎ হতে হবে, আমাদের সৎভাবেই জীবনযাপন করতে হবে, যা পাই তাতেই সুখী হতে হবে, তাতেই আনন্দিত হবে। আমরা কি কর্মচেষ্টা করব না? অবশ্যই করব, নিশ্চয়ই করব, কর্মপ্রচেষ্টা করব। কর্মপ্রচেষ্টা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে গৃহস্থ নিজে রোজগার করবে, ধন উপার্জন করবে, সে নিজের পরিবারকে পালন করবে, আত্মীয় স্বজনকে দুস্থ আত্মীয় স্বজনকে দেখবে, সমাজকে যদি দেখতে না পারে, তাহলে সে আবার কিসের গৃহস্থ? সেটাও যেরকম ঠিক, কিন্তু আমাদেরকে সবাই যদি সেই ক্ষমতা অর্জন করতে পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু আমরা সবাই সেই এক ক্ষমতার দিকে নয়, আমরা সেই অভিলাষীও নই, আমাদের জীবনের লক্ষ্যও সবারই এক নয়। কিন্তু আমাদের আর যাই করি না কেন, আমরা আমাদের মোটো অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর পথে এগিয়ে যাওয়া, তারপরে ঈশ্বরকে আমরা যতই এগিয়ে যাব ততই আমরা তার কাছাকাছি আসব, যতই এগিয়ে যাব আমাদের পথ ফুরবে। যে চলে সেই পৌঁছাতে পারে, যে চলে না সে কোনো দিন যেতে পারবে না। যদি আমি সেই লক্ষ্যে পৌঁছাতে নাও পারি এই জীবনে, তাহলে যতটা এগিয়ে গেছি সেখানেই কিন্তু আমার বর্তমান জীবন থেকে বহু আনন্দ, সর্বত্রই আনন্দ। যতই এগোবো, যতটুকু এগোবো ততই আনন্দ, আনন্দ ছাড়া কিছু নয়। যদি আনন্দই না থাকতো, যদি লাভই না থাকতো, কিসের জন্য আমি আমার এই বস্তু জগতে ধন থেকে, দৌলত থেকে, আমার আত্মীয় পরিজনে, আমার সম্মান থেকে, পদমর্যাদার এইসব গৌরব থেকে আমি কিসের জন্য ওই পথে যাব? নিশ্চয়ই। তাই উপনিষদ বলেছে, নাল্পে সুখাঙ্গস্তি ভূমেইব সুখম, ভূমেইব সুখম, ভূমেইব সুখম। অর্থাৎ আমার অল্পে সুখ নাই, আমি আরও চাই, আরও চাই, আরও চাই। এটা তো আমরা পার্থিব জীবনে বলছি আরও ধন চাই, কিন্তু যারা ঈশ্বর সাধনা করেন তারা বলে নাল্পে সুখাঙ্গস্তি, আমি অল্পে তো সুখী নয়, আমি আরও এগিয়ে যেতে চাই। ভূমেইব সুখম, ভূমেইব সুখম, ভূমেইব সুখম। তরুণবাবু, আরেকটা প্রশ্ন ছিল আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উঠে এলো, সে বিষয়টি হচ্ছে আনন্দ এবং পরমানন্দ, এই দুটি বিষয়ের মধ্যে কি তফাৎ আছে? এই আনন্দ এবং পরমানন্দের এই তফাৎটা যদি আপনি একটু আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেন। আনন্দ আর পরমানন্দ, আনন্দ তো আমরা জগতে যা কিছু আমরা ব্যবহার করছি, আমরা খাচ্ছি তাতে আনন্দ, আমরা চলছি তাতে আনন্দ, আমরা গল্প করছি তাতে আনন্দ, বই পড়ছি তাতে আনন্দ, সিনেমা দেখছি তাতে আনন্দ, টাকা অর্জন করছি তাতে আনন্দ, টাকা ব্যয় করছি তাতে আনন্দ। আমাদের তো এদের সব কিছুতেই আনন্দ জড়িত হয়ে আছে, সব কিছু। উপনিষদ বলছে আনন্দ ধৈব ব্রহ্মম, আনন্দই ব্রহ্মের স্বরূপ হচ্ছে আনন্দ। আমি খাই, পড়ি, দান করি, দেখি, অনুভব করি, যা কিছু করি, আনন্দ বর্জিত হলে তো আমার কিছুই ভালো লাগবে না। যে অসুস্থ ব্যক্তির মুখ তেতো হয়ে গেছে, বিস্বাদ হয়ে গেছে, তার মুখে তো কিছুই ভালো লাগে না। কিন্তু আমাদের ভালো লাগে বলেই তো বেশি খায়, আরও খায়। ভালো লাগে বলেই তো ভালো পড়ি, ভালো লাগে বলে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করি, ইয়ার্কি ফাজলামি করি, সিনেমা দেখি, আমরা পথ চলি, সবতেই আনন্দ। আনন্দ যে সব কিছুতেই আছে, কিন্তু পরমানন্দ জিনিসটা আলাদা। আনন্দে তো ছোট ছোট আনন্দ, ছোট ছোট আনন্দ যে আমি চাই না, ওই
ওই যে বললাম একটু আগে, নাল্পে সুখাঙ্গস্তি, আমার অল্পেতে সুখ নাই, আমি আরও সুখ পেতে চাই, আরও আনন্দ পেতে চাই। ভূমেইব সুখম, ভূমেইব সুখম, ভূমেইব সুখম, আমি আরও চাই। সেই ভূমা, সেই ভূমা কাকে বলে? সেই পরমেশ্বরের যত কাছাকাছি আমরা যেতে পারি। আমি কি প্রথমেই চাইলেই আমি পরমেশ্বরের দর্শন পাবো? আর দর্শন পেলেই কি হবে? তোমার কাছে যদি যে ঈশ্বর এসে হাজির হয়ে যান, তোমার কি সব হয়ে গেল? না, তা সব কিছু হয় না, নিজেকে তৈরি করতে হবে। তোমাকে যদি ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা দিয়ে দেওয়া হলো, তোমার কি হবে? সার্টিফিকেটটাই পেলে, কিন্তু তুমি সার্টিফিকেটের যে গৌরব মর্যাদা সেটা তুমি রক্ষা করতে পারবে না, এবং প্রকৃত আনন্দও তুমি পাবে না। সেইভাবে কোনোভাবেই যদি তুমি ঈশ্বরের দর্শন পেয়ে যাও, তো ঈশ্বর দর্শন পেলে ঈশ্বরের কাছ থেকে কিছু না কিছু পাওয়া যায়, এটা ঠিক। কিন্তু তাঁর ঈশ্বর দর্শনের হতে গেলে তাঁর উপযোগী হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। উপযোগী বা সেই যথার্থ যদি আমার না থাকে, তাহলে সেটা আমার কাছে একটা খুব একটা উপাদেয় হবে না এবং কার্যকরীও হবে না। আমি ঈশ্বর, আর বরঞ্চ উল্টোভাবে যদি বলি, হঠাৎ আমি ঈশ্বর দর্শন পেলাম, যাকে বললাম তিনি দর্শন আমায়, কৃষ্ণই হোক, শিবই হোক, কালী হোক, দর্শন দিয়ে দিলেন, বাস আমার জীবনের সমস্ত কিছু সার্থক হয়ে গেল। কিন্তু তোমার জীবনে যেমন ক্ষুধা, যেমন তোমার লোভ ছিল, লোভ মোহ ছিল, তোমার মাৎসর্য ছিল, হ্যাঁ, হিংসা ছিল, হ্যাঁ, পরশ্রী কাতরতা, সব কিছুই তোমার তো তেমনই থেকে গেল। লাভ কী হলো? তাই জন্য ঈশ্বর চুপ করে থাকেন। ঈশ্বর আমার আশেপাশে সর্বত্র বিরাজমান, সমানভাবে বিরাজমান, প্রতি ধূলিকণাতে তাঁর পূর্ণ অস্তিত্ব বিরাজমান। তিনি কোথায় নাই, তিনি এই জগতে প্রতি অনুপরমাণুতে তিনি পূর্ণরূপে বিরাজমান। তিনি চিন্ময় সত্তা, প্রতিটি চিন্ময় সত্তা। সেই চিন্ময় সত্তার জাগর কিছু আছে আমাদের মানুষে, আমরা কিছু অনুভব করি, কিন্তু তিনি পূর্ণ সত্তা, চিন্ময় সত্তা নিয়ে তিনি বিশ্বজগতের সব কিছুতে সমানভাবে পূর্ণ শক্তি নিয়ে তিনি বিরাজমান। তাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, আমাদের সেই পথেই এগোতে হবে। আচ্ছা, আরেকটি আমরা শেষ প্রশ্ন নিয়ে নেব। প্রশ্নটি হচ্ছে, ঈশ্বর দর্শন এবং ঈশ্বর উপলব্ধি দুটোই কি এক নাকি ভিন্ন? আমি বলি ঈশ্বর দর্শনের চেয়ে ঈশ্বর উপলব্ধিটা, বললাম ঈশ্বর দর্শন কোনোভাবে যদি হয়ে যায়, সেখানে কিন্তু আমার জীবনের চলার পথ পরিসমাপ্ত হয় না। আরও আমাকে তার সাধনা করতে হয়। ঈশ্বরকে দেখা আর ঈশ্বরের জগৎকে জানা, এটার মধ্যে বহু পার্থক্য আছে। ঈশ্বরকে দেখা আমি একটা জিনিস দেখলাম, কিন্তু ঈশ্বরের যে তার কর্মময়, জ্ঞানময়, আনন্দময় যে জগৎ, সেখানে যদি প্রবেশ না ঘটলো, তাহলে আমি ঈশ্বর দর্শনের, তাহলে আমার কী লাভ? ঈশ্বরকে দর্শন করার আগে আমাদেরকে ঈশ্বরের পথে, লাভের পথে, ঈশ্বরের জগৎ সম্বন্ধে জানতে হবে, সেই জগতে প্রবেশ করতে হবে। ঈশ্বরের জগতে প্রবেশ করলে পরে সেখানে যে আনন্দ, সেখানে যে আনন্দের লহরী, সেটা যে কত জ্ঞানময়, আনন্দময়, সেখানে কাছাকাছি গেলেও সেটা বোঝা যায়। সেখানে প্রবেশ করলে তো আমি বুঁদ হয়ে যাব, সেখানে আমার আর কোনো প্রশ্ন থাকবে না। সেই রামকৃষ্ণের কথায় না, যে একটা উঁচু পাঁচিল ঘেরা মাঠে কিছু একটা হচ্ছে, কিসের কোলাহল কেউ বুঝতে পারে না। কি একজনের ঘাড়ে উঠে এবং দেখলো, হা হা করে ওখানে পড়ে গেল, আবার একজন উঠলো, হা হা করে উঠে গেল, কিন্তু সে আর একজন উঠে দেখে সেই স্তম্ভিত হয়ে গেল, কি দেখলাম। হ্যাঁ, তিনি এমন কিছু দর্শন করলেন, কি দেখলাম আমি। তিনি সেই বর্ণনা করলেন, সেই মহৎ দর্শনে তিনি এমন কিছু দেখেছেন যা সাধারণ মানুষ জানে না। তিনি সেই
বর্ণনা করলেন। তিনিই হচ্ছেন মহাপুরুষ, তিনিই হচ্ছেন যুগন্ধর পুরুষ, তিনিই হচ্ছেন মহান সাধক বা অবতার পুরুষ, যিনি নিজের শক্তিকে সংহত করে, নিজের আবেগকে সংহত করে বিশ্ব জগৎকে জানাতে পারলেন, মানুষকে জানাতে পারলেন আমি এই দেখেছি, তোমরাও এসো, তোমরাও সেটা দেখতে পাবে। কিন্তু তার আগের দুজন ওরা দেখেই অভিভূত হয়ে সেখানেই মিশে গেল। ওরা মুখে আর বাক্য নয় সে বলার মতো, খালি হা হা করে সেখানেই তারা মিশে গেল। সেরকম নুনের পুতুল গিয়েছিল সমুদ্রের জল মাপতে, সমুদ্রের জল মাপতে গিয়ে নুনের পুতুল সেই সমুদ্রের জলের সংস্পর্শে গলে মিশে গেল। হ্যাঁ, জল মাপা আরও হলো না। আমরা সমগ্র ঈশ্বরকে, তার জগৎকে আমরা ঈশ্বরের পর্যায়ে যদি না যেতে পারি, সেখানে সেই তার ঈশ্বরের সঙ্গে যদি সাযুজ্য না লাভ করি, তাহলে ঈশ্বর কি, তাহলে সম্পূর্ণভাবে আমরা বলতেও কোনো দিন পারবো না। তবে অতদূর যাওয়ারও দরকার নাই বন্ধু। আমরা যদি সেই কাঙ্ক্ষিত পথে তিল তিল করে এগিয়ে যায়, এক পা দু পা করে এগিয়ে যায়, যতটুকু যাব ততটুকুই লাভ, সেখানেই আনন্দ। সেই আনন্দই আমাদেরকে টেনে নিয়ে যাবে আরও আনন্দ, আরও আনন্দের পরে সেই মহানন্দের দিকে ডেকে যাবে, যেখানে ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, যেখানে লালসা নাই, যেখানে হিংসা নাই, দেশ নাই, আছে শুধু প্রেম, ভালোবাসা মানুষের আর চমৎকারিত্বের সে জগৎ, যেখানে আনন্দ লহরী খুলে যাচ্ছে। আর আমি সেখানে স্তম্ভিত হয়ে যাব। জং লব্ধ্বা চাপরং ন অধিকং মন্যতে, যা লাভ করার পর পৃথিবীর কোনো বস্তু লাভেও যেখানে আমি মনে করি না যে এর চেয়ে অধিক কিছু আছে, তাকেই লাভ করতে হবে। সেখানে আমাদেরকে সেদিকেই এগোতে হবে। আমাকে ভাবতে হবে, প্রথমে আমি কেন ঈশ্বর লাভ করার কথা ভাববো? ঈশ্বরের পথে এগিয়ে যাই না, যতটুকুই যাব ততটুকুই আনন্দ, আরও এগিয়ে যায়। ক্রমান্বয়ে আমার আস্তে আস্তে আমার হৃদয়ের আমার ভাণ্ডার, আনন্দ ভাণ্ডার সেখানে পরিপূর্ণ হয়ে যাবে। কলসি জল ভরতে গিয়ে পুকুরে ভক 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 আওয়াজ হয়, অল্প জল যখন ভরে, তখন জল যখন ভরে যায় কলসিটা, তখন কিন্তু আর কোনো আওয়াজ হয় না। তখন আমরা হয়ে যাব, তখন মহাজ্ঞানী হয়ে যায় মুখ, সে আর কিছু বলে না, তার সঙ্গে তর্ক করা যায় না। তাকে যদি কিছু বলতে বলা হয় ঈশ্বর কি, তিনি আর বলতে পারেন না। তবে তাঁর অভিব্যক্তিতে বোঝা যায় তিনি এমন কিছু পেয়েছেন যাতে তিনি চরম তৃপ্ত। তাঁর আর কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই, তিনি সেইখানেই পৌঁছে গেছেন। এবার আমি ঈশ্বরের আরও কিছু যেটা বলছি, ঈশ্বর লাভ করার বিভিন্ন পথ আছে। আমাদের ঈশ্বর লাভের আমাদের সনাতন ধর্মে বিভিন্ন পন্থা দেওয়া হয়েছে। বহু পন্থার মধ্যে মার্জিত রূপে আমাদের তিনটি পন্থা মুখ্যত আমাদের সামনে এসেছে। সেটা হচ্ছে কর্মের মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে এবং আমাদের ভক্তির মাধ্যমে। অর্থাৎ কর্ম, ভক্তি আর জ্ঞান, এই তিনটা হচ্ছে প্রধানত তিনটে পথ। কর্মের মাধ্যমে কেমন? তা আমরা তো কাজ করেই চলেছি, আমরা তো কাজ ছাড়া কখনোই নই, সবসময় তো কাজ করছি। তাহলে কর্মের মাধ্যমে কি করে ঈশ্বর লাভ করব? হ্যাঁ, আমরা কাজ করছি, যা করছি সমস্ত কিছু আমি ঈশ্বরকে নিবেদন করতে হবে। যে জগৎটা, এই সংসারটা ঈশ্বরের, আমি তার দাস, কর্মচারী মাত্র। যেমন কোনো কারখানার কর্মচারী হোক, কোনো বড় লোকের বাড়ির চাকর হোক, ও সবই করে, জানেও নিজের জন্য কিছু করছে না, সব কিছুই তার মালিকের জন্য করছে।
ওই মালিককে তুষ্টি করার জন্যই তিনি কাজ করে চলেছেন। সেই রকম আমরা যা কিছু করি ঈশ্বরকে উদ্দেশ্য করে। তোমার এই জগৎ সংসার, তোমার জগৎ সংসারে যা কিছু কর্ম, আমার কিছু কর্ম নয়, তোমার কর্ম। তুমি যেরকম আদেশ করেছো আমি সেইভাবেই করে যাচ্ছি। অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যেই কর্ম করতে হবে। যেমন ছোটোখাটো আমি বলে দিই, কেউ যদি বাড়ির গৃহিণী রান্না করছেন, তিনি ভাববেন যে আমি আমার যে ঈশ্বরের যে প্রতিরূপ, আমার সন্তানরা আছে, স্বামী আছে, আরও কেউ আছে, তাদের সেবার জন্য আমি রান্না করছি। হ্যাঁ, তারা তৃপ্ত হলে আমি তৃপ্ত। যদি একটা আমি অর্থ উপার্জন করছি, ভাবতে হবে যে আমার বাড়িতে পরিবার পরিজন আছে, সন্তানাদি আছে, তাদের উদ্দেশ্যেই আমি এই করছি, আমি অর্জন করছি, তাদের সেবার জন্যই করছি। তাই আমি সেইভাবে ঈশ্বর সাধনা করে যেতে হবে। তবে নিজে আমি ভোগ করব, খুব ভালো ভালো খাবো, ভালো ভালো পড়বো আত্মকারণে, সেখানে কিন্তু এটা ঠিক হবে না। আমার ভিতরেও ঈশ্বর আছে, আমি ভালো ভালো খাই, আমি ভালো ভালো পড়ি না, এখানে এই আত্মম্বরিতা কখনো এটা রাখা যাবে না। পরকে আমি খাওয়াতে পারো, পরকে ভালোভাবে খাও, ঠিক আছে, পরকে ভালোভাবে রাখো, ঠিক আছে, পরকে সুখী করার চেষ্টা করো, ঠিক আছে, কিন্তু ঈশ্বর জ্ঞানী করতে হবে। একটা রাস্তার ফকিরকে যদি আমি দান করি, সেটাকে ফকির ভেবে দান করলে কিন্তু কিছু হবে না, সেখানে অহমিকাই প্রকাশ পায়। আমি ফকির ছিল, গরিব ছিল, কষ্ট পাচ্ছে, আমি দান করলাম, তা আমি একটা বিরাট পুণ্যের কাজ করব। না না না, এতে কিছুই হলো না, এতে আর কিছুই হলো না। আমি যখন সেই ঈশ্বর তাকে দান করছি, তখন ভাবছি হে ভগবান, তুমি ঈশ্বর, তুমি ফকির রূপে আমার কাছে হাজির হয়েছ, আমি তোমাকে, আমার ক্ষমতা হয়েছে তোমাকে কিছু দিবার, তুমি সুযোগ করে দিয়েছ, আমি ধন্য, তুমি গ্রহণ করো। আমাদের শাস্ত্রে বলা আছে, তোমাকে তাঁর কাছে নতজানু হয়ে তাকে হাত জোড় করে তাকে দিতে হবে, যেন তুমি দিয়ে ওকে ধন্য হচ্ছ, ও গ্রহণ করে তোমাকে ধন্য করছে না, তুমি দিয়েই ধন্য করছো। এবং তুমি দিয়ে যদি তুমি রোমাঞ্চ অনুভব না করো, তাহলে তার সার্থকতা আসে না। তার বিনিময়ে কিন্তু তুমি কিছু আশা করো না যে আমার পুণ্য হবে, ভগবান আমার ভালো করবে, তা আমার অমুক কিছু লাভ হবে, তাহলে কিন্তু ওটা কিছু লাভ হবে না। তাহলে এই কর্মের মাধ্যমে, কর্মের পদ্ধতিগুলো জানতে হবে। যা কিছু করি আমরা, যা কিছু কর্মের ভাবনাটাও সে কর্মের মধ্যেই করছে, যা কিছু করি, যা কিছু ভাবনা, সব কিছু ঈশ্বরমুখী হতে হবে। এক ঈশ্বর, সেই তাঁর বিশ্ব সংসার, তিনি বহুরূপে সম্মুখে বিরাজ করছেন। তাঁকে সাধনা করা, তাঁকে সেবা করার আমি সুযোগ পেয়েছি, তিনি ক্ষমতা দিয়েছেন, আমি ধন্য প্রভু, আমি ধন্য, তুমি আমাকে ধন্য করেছ। তাহলে এই কর্মের মাধ্যমে আর কি কী হবে? কর্মের মূল জিনিসই হচ্ছে আসক্তিবিহীন কর্ম করতে হবে। আসক্তি থাকা চলবে না। আসক্তিটা কি? যখন কোনো কিছুতে আমার মোহ থাকে, আমি অর্থ রোজগার করছি, মোহ, অর্থ রোজগারে আমি কত আনন্দ পাচ্ছি, না, আমি কাজ করেছি, কাজের বিনিময়ে পয়সা পেয়েছি, ঠিক আছে, আমি সই করে টাকা নিয়ে নিলাম, টাকাটা আমি যেখানে যেরকম খরচ করা করব, কিন্তু ওই টাকা আমি রেখেছি, বারবার গুনছি, আমি বারবার পাসবই খুলে দেখছি আমার কত টাকা হলো, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স কত হলো, এটা ঠিক হলো না। এই কর্ম আমি রোজগার, যে আমাকে খুব বিত্তশালী হতে হবে, খুব বেশি রোজগার করতে হবে, খুব বেশি করতে হবে, তারও কোনো মানে নাই। তুমি যতটুকু করো, যা কিছু অর্জন করো, যৎকিঞ্চিত হোক না কেন, তোমার হৃদয়ই প্রধান, তোমার চিন্তাধারাই প্রধান। কত উপার্জন করলে, কি পরিমাণ তুমি দান করলে, সেখানটাই নয় কিন্তু। তাই জন্য ধনী ব্যক্তি লক্ষ টাকা দান করার চেয়ে একটা সাধারণ গরিব মানুষের 5টা টাকা দান করাও তার চেয়ে অনেক বেশি শ্রেয়। কারণ সেখানে আছে ভালোবাসা, সেখানে আছে অহমিকা শূন্যতা, সেখানে আছে সেই দানের
প্রকৃত চিত্র ফুটে ওঠে। হ্যাঁ, এছাড়া সর্বেই বৃথা। কর্মের মাধ্যমে এই হলো, অর্থাৎ আসক্তি শূন্য আমাদের কর্ম করতে হবে। বলে আশাহি পরমং দুঃখম নৈরাস্তং পরমং সুখম। আমাদের এই যে সব কিছুতে আশা করে থাকি, এই করলে এই হবে, এই করলে এই পাবো, ওই করলে ওই পাবো, বলতে পারবো যে আমি, আমার যদি আশাই না থাকলো, আমার যদি আসক্তি না থাকলো, তাহলে তাতে আমি কর্মে উৎসাহ পাবো কী করে? উৎসাহ তুমি পাবে, উৎসাহ পাবে যে আমি যদি বেশি করে অর্জন করতে পারি, সৎ পথে অর্জন করতে পারি, তা আমি যত বেশি লোকের যদি আমি দুঃখ দূর করতে পারি, তাহলে সেটাই আমার বিরাট লাভ। কিন্তু এর জন্য ভিন্ন পথ নিতে হবে না, কারণ প্রত্যেকের ক্ষমতা সীমিত। কারো ক্ষমতা হচ্ছে বহু, সে বহু অর্থ রোজগার করতে পারে, বহু ধন রোজগার করতে পারে, বহু কিছু মালিক হতে পারে, বহু ক্ষমতার আধার হতে পারে, কিন্তু সবারই সেই ক্ষমতা নাই। কিন্তু তাই বলে কেউ কিন্তু ছোট নয়। তোমার যা ক্ষমতা আছে, তুমি ভালোবাসা, অহমিকা, শূন্যতা, তোমার আসক্তিহীনতা, এসব দিয়ে ভরিয়ে তোলো। তোমার কেউ বৃহৎ সূর্য, সেই তোমার ক্ষুদ্র ঘরের পাশে ঘাসের আগাতে একটা ক্ষুদ্র শিশির বিন্দুতে সেই সূর্যের প্রতিবিম্ব ফুটে ওঠে, অর্থাৎ ঈশ্বরের প্রতিবিম্ব তাতেও ফুটে উঠতে পারে। তোমার ক্ষুদ্র হৃদয়েও সেই ঈশ্বরের প্রতিবিম্ব ফুটে উঠতে পারে। যদি তুমি সেই শিশির বিন্দুটা যদি নোংরা ঘোলাটে না হয়, পরিষ্কার টলটলা হয়, তাহলে সূর্য তারই ভিতরে দেখা দেবে। তোমার হৃদয় যদি সেই পবিত্র, সুন্দর, স্বচ্ছ হয়, তোমার সেই ক্ষুদ্র হৃদয়ে ঈশ্বরের মহিমা দর্শন ফুটে উঠবে। আর এটা হচ্ছে কর্মের। তারপরে জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান তো অনেক রকম। জ্ঞান, বস্তু জ্ঞান আছে, অর্থাৎ পড়া জ্ঞান, অপড়া জ্ঞান। পড়া জ্ঞান, আমরা কোনো বস্তু থেকে যে জ্ঞান লাভ করি, অর্থাৎ একটা চেয়ার কীভাবে তৈরি করতে হবে, এটা জ্ঞান আছে, যার আছে পড়া জ্ঞান। হ্যাঁ, অপড়া জ্ঞান। আর কোনো টেকনিক্যাল জিনিস আছে, বাড়ি তৈরি করতে হবে, একটা বই অমুক কিছু বলতে হবে, কোনো টপিক সম্বন্ধে বলতে হবে, এসব সব আমার জ্ঞান আছে। এটা একটা জ্ঞান হলো। কিন্তু আরেকটা জ্ঞান হলো যে জ্ঞান সেই ঈশ্বরের অনুভূতিকে ফুটিয়ে না তুলতে পারে, ঈশ্বরের কাছাকাছি না নিয়ে যেতে পারে, সেটা জ্ঞান নয়। ওই জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে মানুষ বা যোগী বা সাধক সেই জ্ঞানের মাধ্যমে সেই ঈশ্বরের কাছাকাছি আসতে পারে, ঈশ্বরকে দর্শন করতে পারে। ঈশ্বরকে দর্শন মানে আলাদা বলছি। আর হচ্ছে ভক্তির পথ, যে কারো তো কিছুই নাই। এখন একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার কিছুই নাই, না আছে ধন সম্পদ, না আছে বিদ্যা বুদ্ধি, না আরও কিছু যেটা দিয়ে সে এই জগতে প্রতিষ্ঠা লাভ করতে পারে। তার শুধু আছে ঈশ্বর ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভক্তি। সেই ভগবান আর জ্ঞানীর জ্ঞান, মহাজ্ঞান, হ্যাঁ, আর কর্মের মাধ্যমে ভগবান। এই তিনটা পথ, যে ভক্তির পথে যে ভগবান, বিশেষ কোনো ভগবান, তার যা অভিরুচি, এখন অভিরুচি অনুযায়ী সে ভগবান, ভগবানের একটা আকার সমেত একটা মানে ভগবানের একটা সাকার থাকে, সেই সাকারে সে বিশ্বাস করে এবং এই পথে এগিয়ে যায়। যেমন কৃষ্ণ, কালী, শিব, দুর্গা ইত্যাদি, আরও কিছু থাকতে পারে। হ্যাঁ, খ্রিস্টানরা আছে, যীশু খ্রিস্টের মাধ্যমে যেতে পারে। মুসলমানরা আছে, আল্লাহ চিন্তা করে, কিন্তু ওরা আবার আকার চিন্তা করে না। তো ওদের যে আল্লাহ চিন্তা, সেটা নিরাকার চিন্তা। নিরাকার ব্রহ্মের কথা আমাদের বেদেও আছে, নিরাকার ব্রহ্ম,
অর্থাৎ ঈশ্বরের কোনো আকার না, পার্টিকুলার কোনো আকার নাই। হ্যাঁ, কিন্তু তিনি মানে বলে যে ভক্তের ভক্তিহীনে যেরকম জলের কোনো আকার নাই, জলকে যদি শীতল করা যায় তাহলে সেটা একটা আকার নেবে, বরফ বা যে বস্তু যেভাবেই বরফটা করা গেল তার একটা আকার নেবে, তাহলে ওটা সাকার হয়ে গেল। কিন্তু জলের তো কোনো আকার নেই, কিন্তু ওর ভিতরে কী আছে? জলই আছে। সেরকম ভক্তিহীনে অর্থাৎ ভক্তরা এতই মানে অহংকার বর্জিত হয়, নির্লোভ হয় এবং এত ঈশ্বর বিশ্বাসী হয় যে তার নিজস্ব সত্তাও কিছু রাখে না, সম্পূর্ণভাবে নিজেকে তার সেই ঈশ্বর, তার কল্পনার জগতের ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। এর ফলে কি হয়? ঈশ্বর তার অভিপ্সিত আকার নিয়ে তিনি যেভাবেই তাকে সর্বদা চিন্তা করেছেন, ধ্যান করেছেন, সেইভাবে তার কাছে আবির্ভূত হন। এখানে ঈশ্বর সাকার। তাহলে ঈশ্বর সাকার, আবার ঈশ্বর কিন্তু আকার নয়। জ্ঞানীরা কিন্তু কোনো আকার পান না। তাহলে কি পান? ঈশ্বরকে কিভাবে দর্শন করে? এই যে মহাশক্তিময় জগৎ আনন্দের লহরী খুলছে, সেই জগতের সন্ধান খুঁজে পান তারা, যে আহা এখানে এসো, এখানে কি আনন্দ, আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। সেখানে কিন্তু ইচ্ছা করলে তারাও কিন্তু সেই ঈশ্বরকে যদি মানে চিন্তা করে তাহলে আকারও পেতে পারে। তাই জন্য বলে ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি অনেকে পছন্দ করে। শুধু জ্ঞানের মাধ্যমে মহানন্দ লাভ করাটা সবসময় ঠিক হয় না। জ্ঞান বুদ্ধদেবের মতো তাকে নির্বাক করে দেয়। তার আর কিছু মানে তাকে আনন্দ নিরানন্দ যদি না থাকে তা আনন্দও সে ঠিক না, সে এক অদ্ভুত এক অবস্থা। সেই অবস্থাতে পৌঁছে যান, সেখানে রোগও নাই, ব্যাধি নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আনন্দ নাই, নিরানন্দও নাই। তা আমরা কিন্তু সেটা পছন্দ করি না। সে রামপ্রসাদের কথাই বলে, চিনি হওয়া ভালো নয় মা, চিনি খেতে ভালোবাসি। আমি চিনি হতে চাই না। আমি ঈশ্বরের সেই রাজ্যে ঢুকতে পারি না যেখানে আমার নিজের সত্তাটাই বিলীন হয়ে যাবে। আমি সমুদ্র যদি বিশাল ঐশ্বরিক জগৎ হয়, সে ব্রহ্মের জগৎ হয়, জ্ঞানের জগৎ হয়, তো সেখানে আমি ডুব দিলাম, হারিয়ে গেলাম। আমার অস্তিত্ব সমুদ্রের অস্তিত্বের সঙ্গে মিশে গেল। ধরে নাও যে একটা নদীর জল, গঙ্গার জল, সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর গঙ্গার জলের অস্তিত্ব থাকবে না, সমুদ্রের জলের সঙ্গে সে একাকার হয়ে গেল। সেই গঙ্গার জল, নদীর জল সেখানে মিশে গিয়ে সমুদ্রের গুণ প্রাপ্ত হয়ে গেল, সে নিজেই সমুদ্র হয়ে গেল, সাগর হয়ে গেল। কিন্তু অনেকে এটা পছন্দ করেন না। তাই জন্য তারা জ্ঞান তো অতি পবিত্র। জ্ঞান সত্যিকারে বলতে গেলে গীতাতে জ্ঞানীর কিন্তু মানে বহু প্রশংসা করা হয়েছে। তার ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের জ্ঞানীকে তিনি শ্রেষ্ঠ আসন দিয়েছেন। কিন্তু আবার এটাও বলেছেন যে ভক্তির পর সহজভাবে ধরা দেয়, আমি তার কাছে সহজভাবে ধরা দিই। কিন্তু ভক্তির পথে তাকে সেই আকার নিয়ে তাঁর সঙ্গে তাঁর মতো হয়ে তিনি যেমন চাইছেন তেমনভাবে সেই ভগবানের জগতে প্রবেশ করে। জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞানও থাকে, ভক্তিও পথে। একটা জিনিস জেনে রাখবেন, ভক্তি হচ্ছে অন্ধের মতো। ভক্তির পথে এগোতে গেলে যে কোনো সময় এমন হতে পারে, যেমন একটা অন্ধ যদি মানে হা কৃষ্ণ বলে এগিয়ে যায় আর চোখ বন্ধ করে এগিয়ে যায়, চোখ হয়তো ভক্তির এতে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সামনে গর্ত আছে কি আরও কিছু আছে, যে হিংস্র জন্তু আছে, ও কিন্তু কিছুই দেখতে পায় না, যে কোনো সময় বিপদে পড়তে পারে। কিন্তু তাই বলে কি সত্যিকারে বিপদে পড়ে না? ভগবান সেখানে প্রতিশ্রুতিবদ্ধ যে আমার ভক্ত যদি সেইভাবে যদি কখনো এতে বিপদে পড়ে, সংকটের সম্মুখীন হয়, আমি সহায় হয়ে তাকে রক্ষা করে থাকি। তো ভয় পাওয়ার কিছু নাই। তার মানে এই না ভক্তির পথ খর্ব নয়। ভগবান যার সহায়, তার আবার ভয় কিসে? আর তার নিজস্ব জীবনের কি ক্ষতি হলো আর কি ক্ষতি হলো কোনো লক্ষ্যই থাকে না।
সেই একমুখী থাকে ভক্তিতে। কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি, সে জ্ঞানের আনন্দ উপভোগ করছে, আবার ভক্তির পথে সেই ঈশ্বরকেও জানতে পারছে, স্বাদ অনুভব করতে পারছে। তাই জন্য জ্ঞান মিশ্রা ভক্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি, এবং এতে বহু সাধক এটা স্বীকার করেছেন। তাহলে আমরা কর্মের পথ বললাম, জ্ঞানের পথ বললাম, ভক্তির পথ বললাম। এখন যার যা অভিরুচি, যার যেরকম উপাদান, সেইভাবে এগিয়ে যাবে। তবে পথ একই, ঘাট অনেক থাকতে পারে, কিন্তু ওই মানে নদীর জল, গঙ্গার জল সবাই নিয়ে যাচ্ছে, এ ঘাট ও ঘাট নাম থাকতে পারে বিভিন্ন, কিন্তু সবাই ওই একই জলই কাছে পৌঁছেছে, জলই নিয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার অতি মূল্যবান জ্ঞান সমৃদ্ধ এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এত সুমধুর বক্তব্য উপস্থাপন করলেন। আমরা আবার আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহ প্রকাশ করছি। অবশ্যই আগামীতে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের অতি মূল্যবান সব অভিজ্ঞতা শেয়ার করলেন। আপনাকে আরেকবার ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।